ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনিকে হত্যার জন্য ইসরায়েল লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে রেখেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তার এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইসরায়েলি নেতৃত্বকে কটাক্ষ করে তিনি তাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোষা প্রাণী বলে উল্লেখ করেন। আরাঘচির দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে তেল আবিবে থাকা তার পোষা প্রাণীদের মুখ বন্ধ রাখবেন। তিনি আরও বলেন, যদি ইসরায়েলি নেতারা তাদের মনিবের নির্দেশ অমান্য করেন তাহলে ইরান তাদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পোস্টে তিনি লেখেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলো কাচের মতো স্বচ্ছ এবং সেগুলো সবার জন্য উন্মুক্ত। আরাঘচির ভাষ্য, ওই সমঝোতায় যেসব অঙ্গীকার করা হয়েছে সেগুলো মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট সব পক্ষের। একই পোস্টে তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলে থাকা তার পোষা প্রাণীদের নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছেন, তবে তারা যদি সেই নির্দেশনা অমান্য করে তাহলে ইরান তাদের কঠোর শিক্ষা দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েল কোনো ধরনের হুমকি বা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে তার তাৎক্ষণিক ও শক্ত প্রতিক্রিয়া জানানো হবে বলেও সতর্ক করেন আরাঘচি। প্রসঙ্গত, টানা 40 দিনের সংঘাতের পর গত 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিতে পৌঁছায়। এরপর প্রায় 2 সপ্তাহ আগে দুই দেশের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে 60 দিনের একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। ওই সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক হামলা চালাবে না বলেও উল্লেখ রয়েছে। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।